রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ থাকলেও দীর্ঘ ও জটিল আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সিঙ্গল মাদার, ডিভোর্সি, বিধবা এবং একাকী বসবাসকারী মানুষেরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও ফর্ম পূরণে নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জনস্বার্থে এগিয়ে আসেন বাঁকুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে। তিনি একটি সহায়তা শিবিরের আয়োজন করে আবেদনকারীদের ফর্ম পূরণে সরাসরি সহযোগিতা করেন। তৃণমূল কাউন্সিলর রাজীব দে বলেন, রাজনীতির রং দূরে সরিয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার প্রধান কাজ। ফর্মটি অনেক বড় এবং সাধারণ মানুষের পক্ষে একা পূরণ করা কঠিন, তাই তাদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজীবদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল, এমনকি বিরোধী দল বিজেপিও এই পদক্ষেপের প্রশংসা করেছে। ব্যুরো রিপোর্ট। তৃণমূল কাউন্সিলর তো বললে দেওয়া হবে, আমরা জনপ্রতিনিধি, মানুষের এলাকার মানুষের সাথ দিয়ে এলাকার মানুষ যাতে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করতে পারে, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারে সরকারের থেকে যেটা ঘোষণা করেছে যে 3000 টাকা করে প্রত্যেক মহিলারাই পাবেন, সেই এলাকার আমাদের যারা আমার মা বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের স্বার্থেই আজকে আমি ক্যাম্প করেছি। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার জন্য যেটুকু করার, আমি পাশে থাকার জন্য সেটি করি। তো এটা কোনো রাজনৈতিক রং নয়। সরকারের যেহেতু প্রত্যেক মহিলাকে দিচ্ছেন, প্রত্যেক মা বোনদের দিচ্ছেন, আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যারা মানুষের সেবায় নিয়োজিত 365টা দিন 24 ঘন্টা যারা মানুষের জন্য কাজ করে থাকি, তো মানুষের জন্যই আমরা আজকে সরকারের যে অন্নপূর্ণা ভান্ডার, যে যাদের ঘোষিত যেটা করেছিল আমাদের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবেন বলেছিলেন, সেই ফর্ম, সেই 12 পাতার ফর্ম অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারছে না। আমাকে বারংবার ফোন করে এলাকার মানুষ যে রাজীব দল আমরা ফর্মটা ফিল আপ করবো। তো সেই মানুষের কথা, মহিলাদের কথা ভেবেই আজকে আমি পোদ্দাপাড়া দুর্গা মেলায় আমার ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন, আমার মা বোনেরা আছেন, তাদের স্বার্থে আজকে আমরা ক্যাম্প করেছি। আশা তো করছি অনেক মহিলা উপকৃত হবেন, কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব, আবেদন জানাবো যে ফর্মটা যদি একটু সরলীকরণ করা হয়। কারণ 12 পাতার ফর্ম অনেক মহিলা ঠিকমতো বুঝতে পারছেন। যেমন একটা জিনিস, রেশন কার্ডের আইডি নাম্বার, রেশন কার্ডের আইডি নাম্বার না থাকলে ফর্মটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। অনেক কিছু বিষয় আছে, ঘরের দলিল। কারণ আমি নিজের এলাকাতে বলতে পারি যে আমাদের এই এলাকাতে সব থেকে পুরনো ওয়ার্ড, তো অনেক মানুষের বাড়ির কাগজপত্র দলিল নেই। সেই ক্ষেত্রে কি করবে, সেটাও একটু সরকারের কাছে অনুরোধ করবো, আবেদন জানাবো যাতে এটা একটু সরলীকরণ করা হয়। আর 12 পাতা ফিল আপ করার অসুবিধা আছে, এটা আমরা করতে পারবো না। আমাদের এসব কিছু নাই, দলিল বলে কিছু নাই। আমার নাম চাইনা বলেন। অবশ্যই সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমার একান্তই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন যে কিছু ক্ষেত্রে আমাদের যারা ধরুন সিঙ্গেল মাদার বা যারা ধরুন ডিভোর্সি, যারা বিধবা বা যারা একা থাকে, এতগুলোই ডকুমেন্টস দেওয়া হয়েছে, তাদের পক্ষে খুবই একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আপনি অবশ্যই সবার জন্য ভালো চিন্তা ভাবনা করেই এই ডিসিশনটা নিয়েছেন। তো কিন্তু আমি বলবো ব্যক্তিগত তরফ থেকে যে একটু যদি সবার দিকটা একটু তাকিয়ে দেখেন, যে যাদের ধরুন ফ্যামিলিতে কেউই থাকে না বা যারা ধরুন পুরোপুরি একা থাকে, তাদের পক্ষে সমস্ত ডকুমেন্ট দেওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এটা যদি একটু আপনি একটু দেখেন, সেক্ষেত্রে খুব একটু ভালো হয়। আমার নাম অর্পিতা শর্মা ব্যানার্জি। আমি কোনো এক কাউন্সিলর অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তো উনি জনপ্রতিনিধি হিসেবে এই যে নতুন সরকারের উন্নয়নমূলক যে প্রকল্প, তার ফর্ম ফিল আপ করতেই পারেন। আমার মনে হয় এটা নিয়ে বিরাট আলোচনা বা বিতর্কের কিছু নেই। যতদিন উনি জনপ্রতিনিধি আছেন, যে দলেরই হোক, সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া ওনার কর্তব্য। জেলার বার্তা নিউজ।